কার্শিয়াং থেকে ফিরে পাড়ি দিলাম কুচবিহারে। নর্থ বেঙ্গল বলতে আমরা সাধারণত পাহাড় বুঝি, কিন্তু আমাদের বাংলা আরও বৈচিত্র্যময়, ইতিহাসে সমৃদ্ধ। আসুন ঘুরে দেখা যাক এক গৌরবময় ইতিহাসের সাক্ষী কুচবিহার রাজবাড়ি, যা এখন এক হেরিটেজ সাইট এবং আজকের এপিসোডের হিরো। আমি নৈরেত, সাথে আছে সুকন্যা, অ্যান্ড ওয়েলকাম টু দ্য ফার্স্ট এপিসোড অফ খানাবাদোশ ইন কুচবিহার। এই রাজবাড়ি ভিজিটটা কিন্তু মাস্ট। ভোররাত্রে বেরিয়ে পড়লাম নিউ টাউন থেকে এয়ারপোর্টের উদ্দেশ্যে। দেখতেই পাচ্ছেন এখনও আলো ফোটেনি। রাস্তায় পিক আপ করার আছে নিতুদা এবং কার্তিকদাকে। জানিয়ে রাখি, এই এপিসোডে কিন্তু আমি একা নই, সাথে আছে সুকন্যাও। তবে আমাদের কুচবিহার যাত্রাটা হচ্ছে পৃথকভাবে। আমি যাচ্ছি ফ্লাইটে, আর ও অলরেডি আগের দিন রাত্রে স্টার্ট করে দিয়েছে ওর গাড়িতে। ওয়েলকাম টু কলকাতা এয়ারপোর্ট। প্রায়োরিটি চেক-ইনে দাঁড়াচ্ছিলাম, তো লোকজন বলেছে কি আমাদের প্রায়োরিটি নেই, তো গরিবের চেক-ইনে দাঁড়াতে। চেক ইন লাগেজ টেকেন কেয়ার অফ। এবার আমরা যাচ্ছি হচ্ছে সিকিউরিটি চেক-ইনে। ফ্লাইট ডিলেড বাই হাফ অ্যান আওয়ার। তো 6:20 টাইম, মোটামুটি 6:50 হয়ে 7টার দিকে যাচ্ছে। अच्छा, तो नारियल से सिर फोड़ सकते हैं, राइट? अच्छा, এই জন্য নারকেল ব্যান্ড। स्पाइसेस क्यों बैंड है? आँखों में मसाला आँखों में मिर्ची डाल देगा, सही बात है। মোটামুটি প্লেন থেকে বেরিয়ে যাওয়ার আগে দিস ইজ 19। অনেক স্পেকুলেশনের পরে আপাতত বোর্ডিং হয়েছে। পিপল আর স্টিল ইন ডাউট কি টেক অফ হবে কি না, বিকজ এটার নাকি ক্যান্সেল হওয়ার একটা খুব সুন্দর সুনাম আছে। হোপফুলি সেসব কিছু হবে না। আমরা বসে গেছি এবং দেখা যাক। প্রায় শেষের দিকে, ল্যাজের দিকে আমরা রয়েছি। ট্যাক্সি রাইট নাও, কারণ আমরা রয়েছি রানওয়েতে। এবার টেক অফের জন্য প্রিপারেশন চলছে। কমপ্লিট অ্যাসেন্ট এই মুহূর্তে, মেঘ ছাড়িয়ে মেঘের ওপরে। তারপর নিতুদা বলো, তোমার এই টেক অফটাকে কতই তুমি রেট করবে আউট অফ 10? এটা তো একটা জুনিয়র পাইলট ছিল আমার মতে। Okay. Achha, Nituda had a theory which I actually verified
যে এই ছোট ফ্লাইটগুলো সাধারণত জুনিয়র পাইলটকে দিয়ে ফ্লাই করা হয়। আচ্ছা, তো তারই ভয়েসই না। তাই জন্য ভয় ছিলাম, কিন্তু তারপরে তুমি টেক অফটাকে কতই রেট করবে? 7-10। 7/10। হোপফুলি ল্যান্ডিংটা স্মুথ থাকুক, কারণ ল্যান্ডিংটাও ম্যাটার করে। আর আপাতত আমরা কমপ্লিটলি এয়ারবোর্ন, সব ঠিকঠাক আছে, এসি ইজ ওয়ার্কিং ফাইন। আর বাইরে যথেষ্ট রোদ, মেঘের ওপরে আমরা, বাইরের সিনটা কম বেশি এরকম। আচ্ছা, তাহলে এবারে আমরা চললুম কোথায়? এবারে আমরা যাচ্ছি কোচবিহারে, এবং দুটো কাজে বলা যেতে পারে। এক হচ্ছে আমাদের কোম্পানি মাইন্ড কার্সার, তার তরফ থেকে আমরা যাচ্ছি ভূতের রাজা দিলবরের কুচবিহার ব্রাঞ্চের ওপেনিংটাকে কভার করতে, এবং তার সাথে সাথে যখন কোচবিহারে যাচ্ছি, কোচবিহারের যে রাজবাড়ি সেটাকেও আপনাদের এই খানাবদোষ ব্লগে দেখানোর ইচ্ছে রইল। পুরোটা আমাদের সঙ্গে আপনারা থাকুন, এবং তার জন্য সবার আগে আপনাদের যেটা করতে হবে, সাবস্ক্রাইবে হিট করে বেল আইকনটা ক্লিক করে রাখতে হবে। ম্যাপ অনুযায়ী আমরা হাফ রাস্তা মোটামুটি এসে গেছি। আপনারা হয়তো ভাবতে পারেন যেখানে নেটওয়ার্ক কি করে আছে। নেটওয়ার্ক নেই, যেটা আছে সেটা হচ্ছে জিপিএস, এবং আমি সাধারণত ফ্লাই করলে এটা দিয়ে চেক করি যে কোথায় আছে। তো এই হচ্ছে কলকাতা, ওই ওপরে শিলিগুড়ি, আমরা মাঝামাঝি কোথাও একটা। উইন্ডো শেডসটা নামিয়ে শান্তিতে ঘুমাচ্ছিলাম, বললো তুলে দিন, পার্ট অফ দ্য ল্যান্ডিং প্রসেস। সেটা করাই উচিত যেখানে জানিও, তবে এটা শান্তিতে আধ ঘন্টা মতো ঘুম দিয়েছে। ফ্লাইটটাই তো বোধহয় 1 ঘন্টার কম নাই। নিচে জলের রিফ্লেকশন দেখতে পাচ্ছি সূর্য, যে থেকে বোঝা যাচ্ছে যে আমরা অলমোস্ট এসে গেছি। আমরা আপাতত যাচ্ছি পাহাড়পুরের দিকে, তো সেখান থেকে আমরা আস্তে আস্তে এগোবো কোচবিহারের দিকে, এবং ইউ গাইজ নিড টু স্টে টিউনড, এবং ইফ ইউ আর নিউ টু দ্য চ্যানেল ডেফিনেটলি ডু সাবস্ক্রাইব। চা বাগান অলরেডি আশপাশে শুরু হয়ে গেছে, অ্যান্ড দিস ইজ হাউ দ্য রোড লুকস অ্যাহেড। নিতুদা হ্যালো হ্যালো করে সিঙ্গাড়া চাইছে। সকাল সকাল চা আর সিঙ্গাড়া দিয়ে ব্রেকফাস্ট ডান। এবার এগোচ্ছি আমরা গাড়ির দিকে। চা সিঙ্গারা নয়, মিষ্টিও আছে, সেটা বলো। কি আছে? ও, আবার মিষ্টিও রয়েছে, রাইট? আছে, গোলাপ জামুন আছে। বাবা, নিতুদা মোটামুটি দোকানের অর্ধেক মিষ্টি নিয়ে নিয়েছে। গৌর নিতাই মিষ্টান্ন ভাণ্ডার। এই হোটেলটাতে আমরা চেক ইন করি। গুগল ম্যাপ লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে। এই অঞ্চলে এটি একটি লাক্সারি হোটেল। রুম ট্যারিফ 2000 থেকে 4000-এর মধ্যে। খাবার দাবারও যথেষ্ট ভালো, কিন্তু সার্ভিস সেটা বেশ স্লো। একটু ফ্রেশ হয়ে আমরা পৌঁছে যাই কোচবিহার রাজবাড়িতে। হোটেল থেকে রাজবাড়ির দূরত্ব 1 কিলোমিটার। জানিয়ে রাখি, ফটোগ্রাফি কিন্তু এখানে নট অ্যালাউড। আমরা আগে থেকেই রিকোয়ার্ড অথরিটিজের পারমিশন নিয়েই এই শ্যুট করেছি। এই কুচবিহার ট্রিপে এসে ফাইনালি সুকন্যার সঙ্গে আমার দেখা হলো, এবং সুকন্যা বলল কুচবিহারে এসছো, কিন্তু কুচবিহার রাজবাড়িটা যদি এক্সপ্লোর না করো সেটা কেমন করে হতে পারে। এই রাজবাড়ি আপনারা জানেন একটা হেরিটেজ সাইট। জানিয়ে রাখি, এখানে ঢুকতে গেলে টিকিটের প্রাইসিং পড়ে হচ্ছে 25 টাকা, যদি আপনি ভারতীয় হন। ভারতীয় না হলে আপনার খরচা পড়বে এখানে 300 টাকা। তবে সুকন্যা থেকে জেনে নিই যে এই রাজবাড়ির ইতিহাস সম্পর্কে, সেইটাও আমাদেরকে অনেক বেটার বলতে পারবে।
এই রাজবাড়ি অ্যাকচুয়ালি কুচবিহারের একটি আইকন নয়, আমাদের পুরো দেশেরই একটা হেরিটেজ প্লাস দর্শনীয় জায়গার মধ্যে একটা। একদমই তাই, এই একদমই তাই। আর এই রাজবাড়িটা নির্মাণ হয়েছিল 1887-এ নৃপেন্দ্র নারায়ণের রাজত্বে। আচ্ছা, সো দ্যাটস আ লং 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 টাইম। এবং আপনাদেরকে জানিয়ে রাখি এর যে আর্কিটেকচারটা সেটা কিন্তু ইন্দো সারাসেনিক স্টাইলে করা, যেটা আমাদের যে ঝাড়গ্রাম রাজবাড়ি আছে তার সাথে যথেষ্ট সাদৃশ্য রাখে। অতএব আপনার যদি হিস্ট্রি বা আর্কিটেকচার এনথুসিয়াস্ট হন বা শুধু ঘুরতে ফিরতেই ভালোবাসেন, এই রাজবাড়ি ভিজিটটা কিন্তু আপনাদের জন্য মাস্ট। আর আরেকটা কথা বলে রাখি, এই রাজবাড়িকে কিন্তু মিনি বাকিংহ্যাম প্যালেসও বলা হয়। তো চলুন আমরা সবাই মিলে এক্সপ্লোর করি। আমরা আজকে আমাদের সঙ্গে পেয়ে গেছি মিস্টার বিনয় দাসকে, যিনি এই রাজবাড়ির সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট, এবং ইনি এই রাজবাড়ি সম্পর্কে আমাদেরকে খুব সংক্ষিপ্তভাবে জানিয়ে দেবেন যে এখানকার দ্রষ্টব্য ব্যাপার কি কি রয়েছে। এই ঘরটা হচ্ছে বিশেষ গুরুত্বপূর্ণ। এই ঘরটাতে 9টা দরজা দেখতে পাচ্ছেন, 9টা দরজা, প্রতিটা দরজায় বেলজিয়ান গ্লাস লাগানো আছে। আর উপরে পেন্টিংটা দেখতে পাচ্ছেন, এই পেন্টিংটা হচ্ছে গোল্ডেন ওয়াটারের পেন্টিং, রিয়েল গোল্ডেন। সেই জন্য 130 বছর পুরনো পেন্টিং, আজও খারাপ হয়নি। উপরে কোনাগুলো শাইনিং হচ্ছে। আর পেন্টিংয়ে লক্ষ্য করা যায় দুটো জিনিস, ওইদিকে একটা মহিলার ছবি, এদিকে মহিলার ছবি। সেই সময় সমাজ ব্যবস্থায় মেয়েরা যে ড্যান্সিং পজিশনে আসতো, কেউ খুশিতে যে হাস্যমুখ, কেউ মজবুরের গম্ভীর মুখ দেখাচ্ছে। আর এই ধরনের সোফা দেখতে পাচ্ছেন, এইরকম 20টা সোফা ছিল। সমস্ত সোফা যখন ইন্দিরা গান্ধী রাজন্যবতা বিলোপ করে দেয়, রাজবাড়ি পরিত্যক্ত পড়েছিল, তখন এইসব সোফা লুট হয়ে যায়। শুধু কালের পরিবর্তে শুধু একটি সোফাই টিকে আছে, বাকি সব চুরি হয়ে গেছে। শুধু ফাঁকা বাড়িটাই আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া পাহারা দিয়ে এবং সুরক্ষিতভাবে মিউজিয়াম হিসেবে রেখেছে। আমরা চলতে থাকবো। রাজার এটাই কুচবিহার মহারাজার রিপ্লিকা, যে তাল পাতা দিয়ে তৈরি। তারপরে আমরা দেখতে পাবো বিশেষ গুরুত্বপূর্ণ গোল্ডেন ডিনার সেট। যে ডিনার সেটটা এরকম ইংল্যান্ডের ডিনার সেট বিক্রি হয়েছিল 14 কোটি টাকায়। সেই ডিনার সেট আমাদের কাছে রাখা আছে 186 আইটেম, অনলি ফর 12 ডিসপ্লে করা হয়েছে, বাকিগুলো আমরা রিজার্ভ কালেকশনে রাখা হয়েছে। তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছি গোল্ড কয়েন সিলভার কয়েন তৈরি করার ডাইস। তারপরে রাজ পরিবারের সিলমোহর। এখন যেমন IAS IPS করলে কোনো পদকে দেওয়া হয়, সে রাজার কোনো নমিনেটেড পার্সন, কাজিন ব্রাদার, তাদেরকে DM SP এবং পদমর্যাদায় আংটি পরিয়ে তাকে পদ দেওয়া হতো। তারপরে আমরা এদিকে আসছি, দেখতে পাচ্ছি এটা হচ্ছে রাজার মিরর ছিল, বিয়ের সময় তাকে গুড সিম্বল অফ ম্যারেজ টাইম। তারপরে যে বাচ্চাদের যে অন্নপ্রাশনের সময় রয়্যাল ফ্যামিলির সে রূপোর চামচে খাওয়ানো হতো ও পায়েস অন্ন, সে রূপোর চামচ। আর মহারানীর ইউজেবল আয়না,
আজকাল যেমন প্লাস্টিকের আয়না ইউজ হয় মেয়েদের মেকআপ বক্সের, মডার্নের নিজস্ব এটা বেশি গুরুত্বপূর্ণ। রানীর নিজস্ব একটা আয়না, সেটা রূপোর তৈরি। তারপর ধর্মীয় স্টিক, মহারাজের দেবীকে পুজো করছেন দুর্গাকে, সেই দুর্গার ধর্মীয় স্টিক এখানে রাখা হয়েছে। তাহলে আমরা এদিকে এসে দেখতে পাবো আই কার্ড, যেটা রূপোর আই কার্ড। আজকাল আমরা প্লাস্টিকের আই কার্ড ইউজ করি, কিন্তু রূপোর আই কার্ড, যে রূপোর আই কার্ড একটা রূপোর আই কার্ড আজকের দিনে 20,000 টাকা দাম হবে। তারপর আমরা দেখতে পাচ্ছি যে মেডেল 1864 ভুটান রাজার সাথে কুচবিহার মহারাজার যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধের সেনাপদক, যে যুদ্ধে ভালো কাজ করেছিল তাদের সেনাপদক। এই যুদ্ধের থেকেই আমাদের সীমানা নির্ধারিত হয়। একদিকে আলিপুরের শেষে জয়গাঁও, ওই গ্রামকে জয় করেছিল বলে জয়গাঁওর নাম হয়েছে। তারপর নাম হয়েছে ফুলসলিং। এই জয়গাঁও আর ফুলসলিংয়ের নামকরণ 1864 হয়েছিল, তারই একটা সাক্ষী এখানে রাখা হয়েছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি গোল্ডেন শাইনিং, যেটা রূপো সোনার জলে কারুকার্য করা, আজও টিকে আছে, 130 বছরের পুরনো পেন্টিং। তারপর আমরা এখানে দেখতে পাবো কুচবিহার মহারাজার নিজস্ব সিগনেচার, যে সিগনেচারটি এইদিকে আসুন দেখতে পাবেন। মহারাজা অরিজিনাল সিগনেচার এটা। বাহ, এটা কুচবিহার মহারাজার নিজস্ব সিগনেচার। এই সিগনেচারের মাধ্যমে 1949 সনে 14ই আগস্ট এই রাজ্যটাকে, কুচবিহার রাজ্যটাকে ভারতের সঙ্গে বিলীন হয়ে যায়। তারই দলিল এই 4-5 পৃষ্ঠার মধ্যে সেই দলিল বর্ণনা করা হয়েছে। তারপরে দেখুন পুরনো ছবিটা, এই ঘরটা কত সুন্দর ছিল। এখানে সোফা ছিল, ডাইনিং টেবিল ছিল, বিভিন্ন ফার্নিচার ছিল। কালের পরিবর্তনে সব ধ্বংস হয়ে গিয়ে, লুট হয়ে গিয়ে শুধু খালি বাড়িটাই পড়ে আছে, এটাই আমরা দেখাচ্ছি। আর শুধু আমাদের কাছে ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। এটা মহারাজা যখন ইংল্যান্ডে পড়াশোনা করতেন, সেই 1898 খ্রিস্টাব্দে, সে সময় রাজা তার মাকে চিঠি লিখেছেন। প্রথমে দেখা যাচ্ছে জগৎ, আর যে শেষে ইউর্স ফেথফুলি জগৎ, মাই ডিয়ার মাদার, এই কথাটা বারবার লেখা আছে এই চিঠিতে। আমরা এখন অস্ত্রাগারের দিকে যাব। এটা আর্মস অ্যামিনেশন গ্যালারি। 3 রকম আর্মস দেখা যাচ্ছে। ওল্ড টাইপের হাতিয়ার, গেরিলা যুদ্ধের হাতিয়ার, মডার্ন হাতিয়ার। মহারাজা নৃপেন্দ্রনারায়ণের হাতিয়ার এখানে দেখতে পাবেন। এখান থেকে 1, 2, 3 নম্বরে এন লেখা আছে, এন নৃপেন্দ্রনারায়ণ। তারপরে হাতির দাঁতে তার গোল্ডের যে হ্যান্ডেলগুলো সোনার, এই হ্যান্ডেলগুলো সোনার। এইদিকে এই হ্যান্ডেলগুলোতে জি লেখা আছে, জগদ্দীপনাথ জিতেন্দ্রনারায়ণ লেখা আছে। তার এইদিকেও এই শোটগুলো হচ্ছে গোল্ডের। আর এগুলো হচ্ছে রাজাদের রিভলভার, এটা আর্মস অ্যামিনেশন। এটা হচ্ছে বন্দুক যখন প্রথম আবিষ্কার হয়, গাদা বন্দুক, বারুদ মুখ দিয়ে প্রবেশ করিয়ে ফায়ারিং করা হতো। আর রাইফেলের আগের জেনারেশন মাস্কেট। এই জায়গাটা হচ্ছে দরবার হল। বিশেষ গুরুত্বপূর্ণ হচ্ছে ভারতবর্ষের যত রাজসভা আছে, সমস্ত রাজসভার লম্বাটা বেড স্কোয়ার, গির্জাঘরের মতন। রোমের সেন্ট পিটার গির্জার 2 কপি, উপরে তখন 120 ফুট উঁচু।
ওর উপরে ব্যালকনি আছে এখানে। আর এই জায়গাটা রাজা বসতেন, দুই দিকে সেনাপতিদের চেয়ার থাকতো। আর মাঝখানে যত ধর্মস্ব তত যায়, রয়্যাল সিম্বল এখানে রাখা আছে মাঝখানে। এই রুমটা হচ্ছে বিলিয়ার্ড রুম রাজাদের। এখানে অভিজাতদের প্রতীক বিলিয়ার্ড টেবিল। এই টেবিলটা কুচবিহারের সবচেয়ে বড় টেবিল, বিলিয়ার্ড টেবিল। রাজারা নিজে হাতে এখানে খেলতেন। আর এই যে উপরে পেন্টিংটা দেখছেন, ওয়েস্টার্ন কালচারের পেন্টিং, গোল্ডেন ওয়াটারের পেন্টিং। এই রুমটার মধ্যে 8টা দরজা, সাধারণত একটার মতো দরজা হয় না। প্রতিটা দরজায় বেলজিয়াম গ্লাস লাগানো আছে। একসময় প্রাচীনকালে এই রুমটা রাজাদের ডাইনিং হল ছিল, কালের পরিবর্তনে বদলে গিয়ে এখন ডাইনিং রুম হয়েছে। আর ওই ছবিটা দেখতে পাচ্ছেন, সে রাজা জগদ্দীপনারায়ণ, মহারানী জিনানারায়ণ, তার ছবি। আর এখানে কিছু মহারানী ইউজেবল আয়না রাখা আছে, সেই আয়নাটার ছবি দেখা যাচ্ছে। Da, di, di, da, da, di, di, da, di, di, da, 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 di, na, di, da, di, na, di, da. নাইরিত, ভাবো সেই সময় বিলিয়ার্ড রুম। ভাবা যায় কী সব দিন ছিল। এবং এই রাজবাড়িটা এখানেই শেষ নয়, রয়েছে আরও অনেক কিছু, যেটা আমি এবং সুকন্যা এক্সপ্লোর করব। সঙ্গে থাকুন আপনারা। Da, di, na, di, taketa, taketa, gena, da, da, tu, na, gena, da, da, tu, na, tu, na, da, da, tu, na, gena, da, da, tu, na, da, gena, da, da, tu, na, da, gena, da, da, tu, na, da. এরকম ইন্টিগ্রেট পাথর খোদাই করা কাজ, মানে ভাবা যায় কি? আজকের ডেটে তো এতটা এফর্ট দিয়ে কোনো আর্ট দেখানোর সেই যে পেশেন্সটা, সেটাই নেই আজকের একদম ডেটে। তাই। এবং শুনলাম এগুলো সমস্ত নাকি এক্সকাভেট করে পাওয়া গেছে most of it। একদমই তাই। এবং এটা দেখে অনেকটা আমাদের সেই ইন্ডিয়ান মিউজিয়ামের কথা মনে পড়ে যাচ্ছে। আশা করি আমাদের এই কুচবিহার ঝটিকা সফর আপনাদের খুব ভালো লাগলো। আমাদের কমেন্ট বক্সে ডেফিনেটলি জানাবেন, এত এফর্ট, এত কিছু আপনাদের জন্যই। একদমই তাই। এবং তার সঙ্গে সঙ্গে আপনাদেরকে রিকোয়েস্ট করব ভিডিওটাকে যত সম্ভব লাইক এবং শেয়ার করার জন্যে। আর এর সাথে সাথে খানাবদোস চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং বেল আইকনটা ক্লিক করার জন্যে। এইভাবেই আমরা ঘুরতে থাকবো, এক্সপ্লোর করতে থাকবো নানান জায়গা। তার সঙ্গে সঙ্গে আপনাদেরকে সন্ধান দিতে থাকবো নতুন ঘোরাফেরা এবং খাওয়া দাওয়ার জায়গা। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং খানাবদোসের সঙ্গে থাকবেন।